আমার বিয়ে আমার ভোটের সময় তার সঙ্গে দেখা হয়েছিল, প্লাস সে নিজে থেকে আমার বাড়িতে প্রস্তাব দিছিল বিয়ের জন্য, আমি রাজি ছিলাম না। তো আমার বাড়িতে আমার আম্মু সবাইকে সে প্রস্তাব দিছিল। তো আমার আম্মু মনে করছিল ভালো ভদ্র ছেলে, এইরকম দেখে আমার আম্মু আমার উপর মানে বলে যে ভদ্র ছেলে, যাই হোক তুমি বিয়ে করো। তো আমি কইছি আমি সময় নিব, আমি আরও লেখাপড়া করব, লেখাপড়া শেষ করে আমি তারপরে তাকে বিয়ে করব। তারপরে কন্টিনিউ অনেক দিন যাবৎ কথা হয় না, আমার নানু অসুস্থ হয়, তারপর থেকে সে আমার সাথে মেডিকেলে গেছিল, যাই 3 দিন দেখা হয়েছিল। দেখার পর থেকে তার সাথে আমার কথাবার্তা হয়, কথাবার্তা হওয়ার পরে এক পর্যায়ে সে আমাকে প্রপোজ করে যে আমি তোমাকে ভালোবাসি। তখন আমি বলছি যে আমার ফ্যামিলিকে বলতে হবে যে আপনি আমাকে ভালোবাসেন কিসের জন্যে, আমার অতীত আছে, আমার অতীত জানার পরেও যদি আপনি আমাকে ভালোবাসে থাকেন তাহলে বলবেন, আর না হলে বলার দরকার নেই। সে বলছে যে হ্যাঁ বলবো। তারপরে আমার মার সাথে আমার মামার সাথে মানে আমার গার্জেনের সাথে কথা বলছে সে বিয়ে করবে আমাকে। তো আমার আগে আমি বলছি যে তাদের গার্জেন ছাড়া আমি তাকে বিয়ে করব না। তার মাকে এবং তার বাবাকে ভাইকে সবাইকে নিয়ে আসে আপনি ধুমধাম করে আমাকে বিয়ে করে নিয়ে যাবেন। কিন্তু সে বলছে তুমি আমাকে বিয়ে করো, তাদের দায়িত্ব আমি নিজে নিব। এখন আসে এইরকম 2 মাস হয়ে যাচ্ছে বিয়ে হওয়া, 1 মাস ভালোই ছিল, 1 মাসে 5 দিন কিংবা 10 দিন পরে মানে আমার শাশুড়ি জানতে পায়, আমাদের ওখানে একটা উৎসব হয়েছিল, ওখানে আমার শাশুড়ি জানতে পায় গেছিল। যাওয়ার পরে আমি আমার শাশুড়ির পা ধরছিলাম, ধরে বলছিলাম আম্মু যেটাই হোক আমার ভুল হয়েছে, আপনার ছেলেরও ভুল হয়েছে, এখন 2 পক্ষে আপনারা বসে কি করবেন আপনারা করেন। তখন বলছিল সে বেকার, সে চাকরি ধরবে তারপরে, আর বেকারত্ব বলতে গেলে তার হলে 10 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকার মধ্যে তাকে হাফ দিতে হবে, তোমাদের হাফ দিতে হবে। তো আমি বলছি আমাদের এত সামর্থ্য নেই যে আমি তাদেরকে এত টাকা দিব, আর আমার যেটুকু সামর্থ্য সেইটুকু যদি হয় তাহলে আমি আপনার সঙ্গে কথা বলবো, না হলে আপনার সাথে আমি যোগাযোগ বিচ্ছেদ করব। সে তখন বলে তুমি যদি আমাকে রেখে যাও আমি তাহলে বিষ খামো, বাড়ি ছেড়ে চলে যাবো, সব কিছু গলার দড়ি দিব। তখন আমি বাধ্য হয়ে বলছি হ্যাঁ আপনি যদি গাছতলায় আমাকে নিয়ে থাকেন আমি গাছতলায় থাকবো, আপনি যদি বাসতলায় নিয়ে থাকেন আমি বাসতলায় থাকবো। আমিও তো লেখাপড়া করি, আমরা 2 জনে চাকরি করে সংসার চালাবো, প্লাস আমার শ্বশুর শাশুড়ি চালাবো। এখন আসে সে মেবি 4 দিন হচ্ছে আমার সাথে যোগাযোগ করে কিভাবে জানেন, মানে কথা বলতে চায় না ওই টাকার জন্যে, কিংবা তার ফ্যামিলির প্রেসারে, তার ফ্যামিলি বলে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আমাকে বিয়ে করবে দেখে। আমার বলে বিয়ে করা কিংবা যৌতুক নেওয়া এগুলো ব্যবসা, এগুলো অনেক ধরনের কথাবার্তা বলছে তার কাছে। কিন্তু আমি একটা কথাই বলছি, আপনার যদি আমার ভালো না লাগে তাহলে আপনি আমাকে বলে দেন। আমার গ্রামে পুরো গ্রাম হয়ে গেছে যে আমার তার সঙ্গে বিয়ে হয়েছে, হাঁটা চলা সব কিন্তু গ্রামের মানুষ কীরকম আপনারা জানেন। তাহলে সেই হিসেবে একটা গ্রামে যখন সবাই বলে যে তোমার স্বামী আসে না কেন, চাকরিও তো করে না, কি হয়েছে তোমার স্বামীর, হ্যান ত্যান এগুলো অনেক কথা, তখন আমি প্রশ্নের উত্তর দিতে পারি না। কতদিন আগে বিয়ে হয়েছে আপনাদের? 2 মাস আগে, 1 দিন কম 2 মাস হচ্ছে। তো আজকে এখানে কেন আসছেন আপনি? আজকে এখানে আসছি, আমি তাকে বলছি যে আমার বাড়িতে থাকা সম্ভব না, আমার বাড়িতে এইরকম ঝামেলা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, গ্রামের মানুষজন প্লাস আমার ফ্যামিলির লোকজনও বলতিছে যে বাবা তোমার এইরকম থাকা ঠিক না, তুমি তোমার শ্বশুর বাড়িতে যেয়ে করে খাও। তখন আমি তাকে বলছি আপনি গাছতলায় থাকেন বাসতলায় থাকেন, আপনি আমাকে আপনার কাছে নিয়ে চলেন। আপনি বলে, তখন সে বলে তুমি যদি এইরকম জেদ করো তাহলে আমি গলায় দড়ি দিব, আমি এটা করবো আমি ওটা করবো। তখন আমি বলছি আপনি যদি গলায় দড়ি আচ্ছা, আপনার সাথে যে ওনার বিয়ে হয়েছে তার কোনো প্রুফ আছে কি? হ্যাঁ, কি আছে আপনার কাছে? আমার কাছে কোড এবিটিভির কাগজ আছে, ছবি আছে,
তারপরে মানে ভিডিও করা আছে, সব কিছুই আছে আমার কাছে, রেকর্ডিং করা আছে। আচ্ছা, ও যে বিয়ে করলো, বিয়ে করে আপনি কোথায় রাখছিল? বিয়ে করে আমার বাবার বাড়িতে যে রাখছিল, আমার বাবা মাকে বলছিল যে আপনি এখানে রাখেন কিছুদিন, না না আপনি এখানে কিছুদিন রাখেন, আমার যখন চাকরি হবে আমি নিয়ে যাবো। তো আপনারা যখন এখানে আসছেন, আপনার স্বামীর বাড়ি বলে দাবি করতেছেন, হ্যাঁ। এখানকার এই পরিবারের সদস্যরা কি বলছে? আমরা আসার সঙ্গে সঙ্গে দরজা একবারে লাগিয়ে দিছে। আমি আমার শাশুড়িকে বলছি, আম্মু আমি তো আপনার মেয়ে, আমাকে ভিতরে ঢুকে নেন, কখন আনিলেন? সে কয় যে আমার ছেলে ছাড়া আমি তোমাকে ভিতরে ঢুকাবো না। আমি কই আমি তো আপনার মেয়ে, আপনি আমাকে ঢুকে নেন, যদি আমাকে 2টা থাপ্পড়ও মারতে হয় আপনি মারেন, মারে তাও আপনি আমাকে কিছু কথা বলেন যে আপনি নিবেন কি নিবেন না, আপনার সাথে চলবে কি চলবে না। সেই কথাগুলো বলার পরে সে বলতিছে না, তো এই দরজা লাগিয়ে দিছে, মানে দিছে দরজা খুলতে আপনার স্বামীর সাথে আমার কথা হচ্ছে? স্বামী মাত্র কিছুক্ষণ আগে ফোন দিছিল বাসার ভিতর থেকে, হ্যাঁ, কি বলে? দিয়ে বলতিছে তুমি কেন এখানে আসছো? তাই আমি আপনিই তো আসতে বলছেন, আমি বাড়িতে থাকতে পারতেছি না, আমার বাবা মার বাড়িতে। লোকজন আমাকে অনেক কথা বলতিছে, অনেক মানে সম্মুখীন হতে হচ্ছে যে স্বামী থাকতে তুমি স্বামীর বাড়িতে যেতে পারিচ্ছ না, হ্যান ত্যান অনেক কিছু। এখন আপনি আমাকে গাছতলায় রাখলে আমি গাছতলায় থাকবো, আপনি আমি দুইজনে মিলে জব করে আমার শ্বশুর শাশুড়ি চলামো, প্লাস আমরা নিজে চলবো। আপনার স্বামী ওই সর্বশেষ যে কথা বললো কি বলে? সে বলতিছে তুমি বাড়িতে চলে যাও। তা আমি বললাম আমি বাড়িতে কেন যাব, আমি তো আপনার কাছে যাচ্ছি, আমি তো আপনার কাছে থাকার জন্য যাচ্ছি। আপনার স্বামী যদি স্বীকৃতি না দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আমি আইনে পদক্ষেপ নিব, তাছাড়া তো আমার পদ্ধতি নাই। কিন্তু আমি চাই না আইনের আওতায় যাই, মান সম্মান আরও আইনের আওতায় যায় নষ্ট হয়ে যাক, যেটুকু নষ্ট হয়েছে অনেক হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ।